ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি শুধু আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তো আসুন বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কেবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নেওয়ার আগে আমি সর্বপ্রথম আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে একটি প্রশ্ন করব, তারপরে আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরা তো শেষ, তথাপি মুহররম মাস চলছে। তো আমি আমার তরফ থেকে এবং আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে একটি প্রশ্ন করতে চাই, যেটা মানে একটি কনফিউশন আছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং ৭২ জন যে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে, তো এটা মানে অনেক রেওয়ায়েতে পাওয়া যায় বা অনেক ওলামা মুফতিগণরা বয়ান করেন যে শাহাদত হওয়ার পরে শহদায়ে কারবালাদের মানে দাফন এবং কাফনটা যে হয়েছিল, তদফিন যে ওনাদেরকে করা হয়েছিল, অনেকে বলে থাকেন যে ১২ মুহররমে মানে তিজায় করা হয়েছিল। আবার অনেক মুফতিগণরা, আলেমগণরা বা অনেক রেওয়ায়েতেও পাওয়া যায় যে না, তিজায় না, মানে ১২ তারিখে বা ১২ মুহররমে না, ৪০ দিন পরে করা হয়েছিল। মানে অথেন্টিক রেওয়ায়েত বা হাদিস বা আহলে বাইত আলাইহিমুসসালাম ওনাদের যাদের দফনটা কিভাবে হয়েছিল, কত তারিখে হয়েছিল, এটা আমি তথ্য অনুসারী জানতে চাই। জাযাকাল্লাহ রওশন ভাই, আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দিক। আপনি খুব সুন্দর বিষয় জানার জন্য একটি প্রশ্ন রেখেছেন। আমি রওশন ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, যেটা সঠিক বা অথেন্টিক রওয়ায়েত, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম উনি কারবালার ময়দানে মওজুদ ছিলেন, অসুস্থ ছিলেন বলে উনি যুদ্ধ লড়েননি, তবে পুরো ঘটনা ওনার সামনের ঘটনা, উনি বড় একটি আই উইটনেস। ইয়েস, তাই উনি যেভাবে বলেছেন বা যেভাবে সমস্ত কার্য করা হয়েছিল আমি সেটাই বলতে চাই। রওশন ভাই, ইতিহাস বলছে বা কারবালার ঘটনা যেভাবে উল্লেখ হয়েছে, ইমামে হোসেন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, তো ওখানকার জমির যারা মালিক ছিল বানি আসাদ ওদের কাছ থেকে ওদের কাছ থেকে জমিন ক্রয় করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন। একটি সেলডিট তৈরি করা হয়েছিল, দলিল তৈরি করা হয়েছিল। ইমামে হোসেন আলাইহিস সালাম জমিনকে ক্রয় করার পরে, কেনার পরে ওই দলিল সহ জমিন ওদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। আর ৩টি শর্ত রেখেছিলেন, ৩টি দাবি করেছিলেন। বানি আসাদ, জমিনের আমি মূল্য দিয়ে দিয়েছি, দাম দিয়ে দিয়েছি, বাইনামা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই জমিন তোমাদের হেবা করে দিলাম, তোমরা এখানে চাষবাস করতে পারো, তবে আমার ৩টে দাবি তোমাদেরকে রাখতে হবে। ১ নম্বর, আমাদেরকে এই জমিনের উপরে শহীদ করা হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যবাণী করে গেছেন, আর আল্লাহর সিদ্ধান্তে বা বিচারও হয়তো এটা লেখা আছে লওহে মাহফুজে। সুতরাং আমাদের শাহাদাতের পরে তোমরা আমাদেরকে এখানে দাফন করবে, ১ নম্বর শর্ত। দ্বিতীয়, আমাদের কবরের নিশানি বাকি রাখবে, যখন আমাদের জায়েররা আসবে তাদেরকে আমাদের কবরের নিশানি বা আমাদের কবরের ঠিকানা বলে দেবে। আর তৃতীয় হচ্ছে, আমাদের যে জায়েররা আসবে বহু দূর থেকে, অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসবে, ওদেরকে কমসে কম ৩ দিন মেহমান রাখবে। আর এর জন্য ইমামে হোসেন আলাইহিস সালাম সেই সময় জমির মূল্য ছাড়া ১০ গুণ পয়সা বেশি দিয়েছিলেন, যে আমার জায়েরদের খেয়াল রাখবে, তাদের পানাহারের ব্যবস্থা করবে। সুতরাং বানি আসাদ স্বীকৃতি দেয়, অঙ্গীকার করে যে হ্যাঁ মাওলা, আপনার ৩টে দাবি আমরা পুরো করব। তাই ১১ই মুহররম এজিদি সেনাবাহিনী যখন ওখান থেকে আলী রাসূলকে কয়েদি করে নিয়ে চলে গিয়েছিল, ১২ মুহররম এই বানি আসাদ ওরা এসেছিল ইমামকে বা ইমামের সঙ্গী সাথী যাদেরকে শহীদ করা হয়েছিল দাফন করবে বলে। ওরা কারবালার ময়দানে এসে খুব চিন্তিত হলো, কেননা সমস্ত শহীদদের মাথা কেটে এজিদিরা নিয়ে চলে গিয়েছিল, শুধু ধর পড়েছিল, শরীর পড়েছিল। ওরা চিনতে পারছিল না যে
কোন শরীরটা ইমাম হোসেন আলাইহিস সালামের। মাথা ছাড়া চেনা যায় না, একটি পোশাকের মাধ্যমেও অনেক অনেক সময় চেনা যায়, কিন্তু ঠিক। পোশাকও তারা খুলে নিয়ে গিয়েছিল জালেমরা। তো চিনতে পারছিল না যে এর মধ্যে ফারজান্দে রসুল ইমামে হোসেন কে, হজরত আলী আকবর কে, শবি রসুল হজরত আলী আকবর কে, হজরত আব্বাস কোথায়, জনাবে হাবিব ইবনে মাজাহির, মুসলিম ইবনে আওসাজা, জনাবে কাসিম, অনু মোহাম্মদ, মানে মোহাম্মদ, চিনতে পারছিল না। ওরা চিন্তা করছিল, এমন সময় কুফার দিক থেকে এক ঘোড়সওয়ারকে আসতে দেখলো। আচ্ছা আচ্ছা। যখন নিকটে আসলো, এসে এদেরকে সালাম করলো। সালাম করার পরে বলল, তোমরা কি চিন্তা করছো? তো এরা জিজ্ঞেস করলো যে আপনি কে, কোথা থেকে এসেছেন, ঠিক ঠিক। আপনার পরিচয় কি? না, সরাসরি বলল যে আমরা এই সমস্ত শহীদদেরকে দাফন করব, কিন্তু আমরা বুঝতে পারছি না এর মধ্যে ফারজান্দে রসুল ইমাম হোসেন কে, ওনার ছেলে আলী আকবর কে, শবি রসুল কে, বা হযরত আব্বাস কোথায়, অন্য সাহাবারদের নাম নিয়ে বললো আমরা চিনতে পারছি না। তখন ওই যুবক যিনি এসেছিলেন আরবি পোশাকে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এক ইমামকে, এক মাসুমকে এক মাসুমই দাফন করে বা তার জানাজা পড়ে। জি জি। তাই এজাজে ইমামাতে ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম ওখানে এসেছিলেন আর বললেন, আমি তোমাদের সহযোগিতা করছি। জি। এবারে এই বলে সমস্ত শহীদদের, মানে সাহাবাদের বা আইজ আকরবাদের লাশকে এক জায়গায় জমা করালেন, যেটাকে গঞ্জে শহীদ বলা হয়। আর ইমাম হোসেন আলাইহিস সালামের শরীরকে বিশেষ একটি জায়গায় রাখতে বললেন, আর ওখানে কবর তৈরি করতে বললেন, আর বললেন খায়মার পিছনে একটি ছোট বাচ্চার লাশ আছে, যেটা হচ্ছে আলী আসগারের লাশ, ওটা নিয়ে আসো, ওটা এই ব্যক্তির ডান হাতের উপর শুয়ে দাও। আর একটি যুবকের লাশ, সেবিয়ে রসুল হযরত আলী আকবরের লাশকে আনালেন আর বললেন এটাকে এই ব্যক্তির পায়ের কাছে দাফন করো, পায়ের কাছে দাফন করো। সুতরাং ওই প্ল্যানে যেভাবে ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম বলছিলেন, বনি আসাদ ওইভাবে কবর তৈরি করলো, আর ওইভাবে পুরো দাফন কাফনের ব্যবস্থা হলো। ইমাম জানাজা পড়িয়েছিলেন, তারপরে সবাইকে কবর দিয়েছিলেন। ইমাম হোসেন আলাইহিস সালামের কবর দেওয়ার পরে ওনার ডান হাতের উপরে জনাবে আলী আসগারকে শুয়েছিলেন, যে একই কবরে কিন্তু ছেলে এবং পিতা, মানে জনাবে আলী আসগার এবং ওনার বাবা ইমাম হোসেন। আর পায়ের দিকে জনাবে আলী আকবরের কবর, যে যুবক ছেলে সবসময় পিতার সেবায় বা খেদমতে থাকবে, এইভাবে পায়ের দিকে ওনার কবর। তো একটি জরির মধ্যে তিনটি কবর, যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের জরি, মনে রাখবেন ওর মধ্যে তিনটি কবর, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম, জনাবে আলী আসগার এবং পায়ের কাছে জনাবে আলী আকবরের কবর। বনি আসাদ এই দাফন করার পরে চলে যাচ্ছিল, তখন ইমামে যায়নুল আবদিন সালাম বললেন, বনি আসাদ যেও না, এখনো একটা লাশ দাফন করতে বাকি আছে। তখন তারা বলল, আমরা তো ময়দানে যাদেরকে দেখছি সবাইকে জড়ো করে সড়ো করে এক জায়গায় করে দাফন করে দিয়েছি, আর কে? তখন বললেন, আলকামার ধারে আমার চাচা আব্বাস ওখানে আছে, চলো ওখানে যাও, আর একটু জাহমাত করো, আর একটু কষ্ট করো, ওনাকে দাফন করার পরে তোমরা চলে যেও। সুতরাং ইতিহাসে লেখা হয়েছে এইভাবে ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম বনি আসাদের সঙ্গে নিজের পিতা বা বাপ চাচাদেরকে বা কারবালার শহীদদেরকে মুহররমের 12 তারিখে তিজার দিন দাফন করেছিলেন। আর দাফন করার পরে বনি আসাদ ওই ব্যক্তির, মানে যুবকের শুকরিয়া আদায় করছিল, যে আপনি যদি না আসতেন, আপনি যদি আমাদের সহযোগিতা না করতেন, তো এত সুন্দরভাবে আমরা শহীদদেরকে দাফন করতে পারবো না বা পারতাম না, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। তখন ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম কেঁদেছিলেন আর বলেছিলেন, এ বনি আসাদ, তোমরা কার শুকর আদায় করছো? আমি তোমাদের শুকর আদায় করব, বরং আমার তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এক যুবক ছেলেকে মদত করেছো তার পিতাকে দাফন করার জন্যে, তার ভাইকে দাফন করার জন্যে, তার চাচাকে দাফন করার জন্যে, তার আপনদেরকে দাফন করার জন্যে। কালকে এই কারবালার ময়দান থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমার হাতে হাত কড়ি, পায়ে বেড়ি ছিল, কোমরে ছেকল ছিল, গলায় তক পরানো ছিল। আমি তাদের কাছে দাবি করেছিলাম, আমাকে খুলে দাও, ছেড়ে দাও, আমার পিতাকে দাফন করতে দাও, কিন্তু আমাকে দাফন করতে দিইনি। তাই আজ তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা আমার পিতার কথা রেখে তাকে দাফন করতে এসেছো। সুতরাং তখন তারা বলল, মাওলা, আমরা আপনাকে চিনতে পারিনি, যদি আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো ইসলামিক ইতিহাসে বা কারবালার ঘটনায় লেখা হয়েছে এইভাবে 12ই মুহররম ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম বনি আসাদের সঙ্গে মিলে নিজের পিতাকে, ভাইদেরকে বা চাচা বা অন্য শহীদদেরকে দাফন করেছিলেন। এটাই কিন্তু অথেন্টিক মাকতালের সমস্ত বইয়ের মধ্যে এটাই লেখা হয়েছে। হ্যাঁ, এবারে শহীদদের যে মাথা কেটে দামিশকে নিয়ে যাওয়া হয়েছিল এজিদের দরবারে, তো রওয়ায়াতে বলা হয় যখন আলী রসুলকে রেহাই করা হয়েছিল, শহীদদের মাথা দেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার সমস্ত মাথা নিয়ে নেওয়া হয়েছিল। শুধু ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম
এজিদের কাছে বা এজিদিদের কাছে একটি অনুরোধ করেছিলেন যে আমার পিতার মাথাকে, ইমামের মাথাকে আমাকে সঙ্গে নিয়ে যেতে দাও, ওনার শরীরের সঙ্গে আমি দাফন করব। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হয়েছিল। উনি ওনার পিতার মাথা নিয়ে 40 দিন কারবালায় পৌঁছেছিলেন, আর মাথার দিক থেকে সামান্য ওপেন করে খুলে ওনার পিতার মাথাকে ওনার শরীরের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। তাই বলা হয় যে 40 দিনও নাকি মানে দাফন করা হয়েছিল, কিন্তু ওর দিন শুধু মাথাকে দাফন করা হয়েছিল, মানে মাথাকে ইমামের শরীরের সঙ্গে জুড়ে দাফন করে দেওয়া হয়েছিল। আর তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওই কবরের উপরে নিজের আঙুল দিয়ে লিখেছিলেন, হাজা কবর আবু আবদুল্লাহিল হুসাইন আল্লাযী কুতিলা আতশানান, এই আবি আবদুল্লাহিল হুসাইনের কবর যাকে পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। এইভাবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম লিখেছিলেন। তবে রওয়ায়াতে আরও উল্লেখ হয়েছে যে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথার সম্পর্কে 3টি জায়গায় উল্লেখ হয়েছে। এক, দামিশকে এজিদের দরবারে যেখানে ওনার মাথা রাখা হয়েছিল, রাসুল হোসেন বলা হয়, ওখানে নাকি দাফন করা হয়েছিল। আর বাবু সাগির আহলে বাইত আলাইহিমুসসালামের বিশেষ একটি কবরস্থান আছে দামিশকে, বাবু সগির বলা হয়, আর ওটাকে শারে আহলে বাইত বলা হয়, মানে আহলে বাইত স্ট্রিটের উপরে বাবু সগির কবরস্থান। ওখানে অনেক আলে রসুলের কবর আছে, উম্মে কুলসুমের কবর আছে, সোগরার কবর আছে, আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার বিবি জানাবের শহর স্বামীর কবর ওখানে আছে। তো রওয়ায়াতে বলা হয় ওখানে, যেটা আমি নিজে ওখানে এক সময় পিরিয়ড কাটিয়েছি, 10 বছর ছিলাম, তো ওখানে একটা বিশেষ জারিয়া আছে যেটাকে রাসুস সোহাদা বা রসুস সোহাদা বলা হয়। কারবালার শহীদদের মাথা ওখানে দাফন করা আছে। শুধু ইমামে হোসেন আলাইহিস সালামের মাথাকে অন্য জায়গায় দাফন করা হয়েছিল, বাকি শহীদদের মাথা ওখানে নাকি দাফন করা হয়েছিল। তাই ওখানে বড় সুন্দর জারি তৈরি করা হচ্ছে, জিয়ারতনামা আছে, যেখানে সবাই যারা জিয়ারত করতে যায় তারা ওখানে জিয়ারত করে। তবে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা সম্পর্কে 3টি বিশেষ জায়গা বলা হয়। এক, এজিদের দরবারে যেখানে ওনার মাথা রাখা হয়েছিল ওখানে দাফন করা হয়েছিল। দ্বিতীয়, মিশরেও একটা রওয়ায়াত আছে, মিশরে মানে বিবি জানাবের যেমন একটা রওজা মিশরে আছে, ওই রূপ রাসুল হোসেন মিশরে নাকি ওনার মাথা ওখানে নিয়ে দাফন করা হয়েছিল কাফেলা যখন ফিরে যাচ্ছিল। আর তৃতীয়, ইমাম হোসেন আলাইহিস সালামের মাথার সঙ্গে ওনার শরীরকে দাফন করা হয়েছিল। এটাই হচ্ছে অথেন্টিক। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যখন 40 দিন প্রথম 40 কারবালায় পৌঁছেছিলেন, তো ওনার পিতার শরীরের সঙ্গে মানে গর্দানের সঙ্গে মাথাকে জুড়ে দাফন করে দিয়েছিলেন। এটাই হচ্ছে অথেন্টিক রওয়ায়াত। 12 তারিখে মানে কারবালার শহীদরা মুহররমের 10 তারিখে শহীদ ছিলেন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, মানে 3 দিন পরে বানি আসাদের সহযোগিতায় ইমাম শরীরকে দাফন করেছিলেন। আর 40 দিন ওনার পিতার মাথাকে ওনার শরীরের সঙ্গে এক করে আবার পুনরায় নতুন কবর তৈরি করেছিলেন। এটাই হচ্ছে অথেন্টিক রওয়ায়াত বা সঠিক ইসলামিক ইতিহাস। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার। তো আসুন শুনি সর্বপ্রথম কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসাইলে জিন্দেগি বাংলা সাব্বির ভাইজান, রোশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রিয় ভাইজান, আমার একটি প্রশ্ন ছিল। আমার নামাইনি একটা লোকে আমার কাছে বলল যে শহীদেরা মরে না, শহীদেরা মারা যায় না, তাহলে তাদের কেন জানাজা নিয়ে মানুষে মুহররমে জানাজা নিয়ে ঘুরছে, তামাশা বানাচ্ছে? আমার প্রশ্ন এখানটায় যে শহীদেরা মারা যায় না, শহীদদের জীবন বোঝা, এটা বলছে সে কোরআনে আছে যে শহীদ মারা যায় না, তাহলে তাদের জানাজা কেন নিয়ে এই ঘোরাঘুরি বা মজলিসের পরে জানাজা নিয়ে ঘুরে? এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন ভাইজান। অনেকে এইরকম তরিকে বলছে, যা ভালো লাগছে না এখন, এটার আশায় বিষয়। তাই আল্লাহ আপনি একটু বিস্তারিত বললে উপকৃত হব ভাইজান, তা সেও জবাব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় প্রত্যেক প্রশ্নে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। এটা নিয়ে অনেক বলা যায় যে কনफ्यूजन বা আপত্তি। हालांकि इसका जवाब मौलाना हसरत मोहानी साहब ने इसका जवाब बेहतरीन अंदाज में दिया था कि कातिल कभी मकतूल का मातम नहीं करते। আপা জানার ইচ্ছুক যে শহীদরা তো কখনো মারা যায় না, যেমন কোরআনে আয়াতে এসেছে
যে শহীদরা যখন মারা যায় না তখন মানে এই শহীদরা জীবিত আছেন যদি, তাহলে ওনাদের মাতম করার প্রয়োজনটা কি আছে? এটা অ্যাকচুয়ালি আপত্তি। জি, আপনি এই বিষয়ে কি বলতে চান মৌলানা সাহেব? কোরআন ও হাদিসে বা আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাতে এর সঠিক উত্তরটা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনি যার কথা বলছেন উনি যদি হোসাইনি মুসলমান হতেন কখনো এই ধরনের কথা বলতেন না। এই সমস্ত কথা এজিদি মুসলমানদের আপনারা শুনেছেন, তাদের একটি স্লোগান বা তাদের একটি কবিতা, হাম জিন্দায়ে জাভেদ কা মাতম नहीं करते। শহীদ জিন্দা হয়, সুতরাং হাম জিন্দায়ে জাভেদ কা মাতম নেই করতে। তো যেমন রোশন ভাই বললেন, এর উত্তর মাওলানা হাসাত মাহানি সাহেব দিয়েছেন জি জি, যে কাতিল কবি মকতুল কা মাতম नहीं नहीं करता करते। বা কাতিল কবি মকতুল কে মাতম नहीं करते। যারা হত্যাকারী হয়, কাতিল হয়, তারা কখনো কাতল করার পরে মকতুলের মানে যাকে হত্যা করেছে জি জি, তার জন্য দুঃখ প্রকাশ করে না, ঠিক। তার জন্য মাতম করে না, তার জন্য আফসোস করে না। তো যারা এজিদি মুসলমান এগুলো তাদের কথা। এবার এখান থেকে আপনি কোরআন ও হাদিস থেকে উত্তর শুনুন। ওই যে বলছে যে শহীদ জীবিত, সুতরাং তার কেন জানাজা তোলা হচ্ছে, এই যে ছবি তৈরি করা হচ্ছে, তো এর উত্তরে আমি বলতে চাই ওই যে শহীদ বেঁচে আছে বা বেঁচে থাকে, ওদের জীবন আমাদের মতো সাধারণ জীবন নয়। এটা বোঝার শক্তি ওই ব্যক্তির নাই। যদি থাকতো কখনো এই ধরনের কথা বলতো না। শহীদ যদি আমাদের মতো যেমন আমরা বেঁচে আছি এই ধরনের জীবন হতো, তাহলে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, নবী কি তাদের জানাজা তোলেননি? নবী কি তাদের নামাজে জানাজা পড়াননি? তাদেরকে দাফন করা হয়নি? যদি শহীদ জীবিত হয় তাহলে জীবিতকে দাফন করা শরীয়তে হারাম। জীবিত মানুষের জানাজা পড়া জায়েজ না, এটা তাদেরকে বুঝতে হবে। কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 154, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ আমওয়াতান, যারা আল্লাহর পথে জীবনদান দিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, মৃত্যুবরণ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে, তাদেরকে মৃত বলো না, বাল আহিয়াউন, তারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তাদের জীবনকে বোঝার ক্ষমতা তোমাদের নেই। তাদের স্পিরিচুয়াল লাইফ, এই ফিজিক্যাল এই বডি আপনারা কখনো দেখবেন না। একটা রুহানি জীবন। কোরআনে সূরা আলে ইমরান আয়াত নম্বর 169 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে হত্যা হয়েছে বা যাদেরকে কাতল করা হয়েছে তাদেরকে তোমরা মৃত ভেবো না। বলা তো দূরের কথা, মৃত ভেবো না। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা বেঁচে আছে আর আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে। এই রুজি তারা পাচ্ছে, খাচ্ছে। রুজি কারা খায়? যারা বেঁচে আছে। কিন্তু তাদের জীবন, কোরআন কি বলছে, তোমরা ভাবতে পারবে না যে এই শহীদদের স্পিরিচুয়াল লাইফ কি ধরনের লাইফ। মনে রাখবেন, এবারে এই যে আমরা ছবি তৈরি করি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল এক যুবকের জন্য, যেটা তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, তার মধ্যে বাব দাফন আমওয়াত বা বাবু দাফনুল মৌতা, ওখানে দিয়ে দেখতে পারেন। রওশন ভাই, এক যুবক বাল্যকালে এতিম হয়ে গিয়েছিল, তো সে নবীর দরবারে আসছে, নবীর কাছে আসছে, এসে বলছে, আল্লাহর নবী, আমি আপনার বাণী শুনেছি, আপনার কথা শুনেছি। আপনি বলেছেন যে যদি কেউ কোনো মরুমের কবরের উপরে হাত রেখে, বিশেষ করে নিজের মাতা পিতার কবরের উপরে হাত রেখে 7 বার সূরা কদর পড়ে, তো আল্লাহ নাকি ওই কবর থেকে 1 সপ্তাহের জন্য আযাব তুলে নেয়। এটা কিন্তু অথেন্টিক, সমস্ত রওয়ায়াতের বইয়ের মধ্যে এটা উল্লেখ হয়েছে। তো আয় আল্লাহর নবী, আমি বাল্যকালে এতিম হয়ে গিয়েছিলাম, আমি জানি না আমার মাতা পিতাকে কোথায় দাফন করা হয়েছে, ওনাদের কবর কোথায় আমি জানি না, তাহলে আমি কি করে ওই সূরা কদর পড়বো, যার কারণে আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দেবেন, ওনারা যদি আযাবে থাকেন তো মুক্তি পাবেন, বা যদি কোনো ভুল না করে থাকে তো আল্লাহর রহমতের বর্ষণ হবে, যেমন আপনি বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিলেন, তুমি জান্নাতুল বাকিতে যাও আর নিজে হাতে নিজের মাতা পিতার নামে 2টো ছোট ছোট কবর তৈরি করো বা কবর আঁকো, আর তারপরে ওই কবরের উপরে হাত রেখে তুমি আঙুল রেখে 7 বার সূরা কদর পড়ো। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ তো জানে তোমার মাতা পিতা কোথায় দাফন হয়ে আছেন। তো ওই যে শবিয়ে কবরের উপরে হাত রেখে তুমি সূরা কদর পড়বে,
আল্লাহ রব্বুল আলমিন তার বরকতে তোমার মাতা পিতার কবর থেকে আযাব তুলে নেবে, যদি তারা আযাবে মুবতলা থাকে। আর যদি আযাবে মুবতলা না থাকে তো এই সূরা কদর পড়ার জন্য আল্লাহ তাদের উপরে রহমতের বর্ষণ করবে। তো এই রওয়ায়াত কি বলছে? যদি কবরের ছবি তৈরি করা জায়েজ না হতো তাহলে নবী কেন ওই যুবককে বলেছিলেন? আর এগুলো কিন্তু অথেন্টিক রওয়ায়াতের মধ্যে আছে। এই যে আমরা শবিয়ে জানাজা তৈরি করি, আমরা কারবালার ময়দানে ছিলাম না, যদি ওখানে থাকতাম মাওলা ইমাম হোসেনকে দাফন করতাম। এজিদিরা ইমামে হোসেনকে ওনার সাথীদেরকে বেগরো কাফন ফেলে চলে গিয়েছিল। কি ধরনের মুসলমান ছিল তারা, যেখানে নবীর হাদিস বই তুলে দেখুন, ইয়া মাশারাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, হে মুসলিম সমাজ তোমরা নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে স্মরণ করো। যখন কোনো মমিন বা মমেনা মারা যাবে যত শীঘ্র সম্ভব তাকে দাফন করো, এটাই হচ্ছে শরীয়তের হুকুম, নবীর সুন্নাত। রওয়ায়াত বলছে তারা নিজের অপবিত্র কুষ্টাহায় নাজিস মানে অপবিত্র লাশ তুলে নিয়ে গিয়েছিল, এজিদিদেরকে ওখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করেছিল। কেননা কারবালার জমিন মনে রাখবেন জান্নাতের একটি অংশ। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, মাওলা কারবালার ময়দানে তো অনেক এজিদিরাও মারা গিয়েছিল, ওখানে তো অনেক এজিদিদেরকেও দাফন করা হয়েছে। মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন না, একটা এজিদিও ওখানে দাফন হয়নি। কেননা কারবালার জমিন ইন্না আরদা কারবালা বুকাতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি অংশ, সুতরাং জান্নাত কাফেরদের উপরে হারাম। সুতরাং কোন এজিদি কারবালার ময়দানে দাফন নেই। কারবালার ময়দানে শুধু ইমামে হোসেন এবং ওনার সাথীদেরকে দাফন করা হয়েছিল। তো এজিদিরা ইমামে হোসেন নবীর নওয়াসাকে, যে নবী বলেছিলেন যে যত শীঘ্র সম্ভব তোমরা মৃতদেরকে দাফন করবে, সেই মুসলমানেরা নবীর সন্তানকে আল আওলাদকে সাহাবাদেরকে কারবালার ময়দানে বেগরো কাফন ফেলে চলে গিয়েছিল। আর পরে যেমন আমি প্রথমেই শুনিয়েছি আজকের এপিসোডের, যে ইমাম জাইনুদ্দিন আলাইহিস সালাম মানি আসাদের সহযোগিতায় পরে দাফন করেছিলেন। তো আমরা সব সময় সেই কবরের উপরে গিয়ে জিয়ারত করতে পারি না বলে আমরা শবিয়ে কবর তৈরি করি আর ইমামকে স্মরণ করি যে মাওলা আমরা যদি ওখানে থাকতাম আমরা দাফন করতাম, আমরা সবকিছু করতাম, আমরা ছিলাম না বলে আজ আমরা শবিয়ে জারি বা শবিয়ে কবর তৈরি করে আমরা নিজেকে সান্ত্বনা দিচ্ছি। মনে রাখবেন, যেমন উম্মতে মুসলিমা সবসময় নামাজের জন্য বাইতুল মাকদিস বা কেবলাই সানি কাবা ঘর বা দ্বিতীয় সবচেয়ে বড় মসজিদ মসজিদ নববী, ওখানে গিয়ে সবসময় নামাজ পড়তে পারে না বলে তারা নিজের নিজের দেশে ঘরে শহরে গ্রামে আল্লাহর ঘর তৈরি করেছে, ওই আসল ঘরের সবই তৈরি করে রেখেছে, ওখানে নামাজ পড়ে এই নিয়াতে যে এটাও আল্লাহর ঘর, এখানে থেকে যদি আমরা আল্লাহর উপাসনা করি আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। তো যেমন উম্মত কাবার বা মসজিদ নওয়াবির সবই তৈরি করে নিজের গ্রামে গ্রামে মসজিদ তৈরি করে নামাজ পড়ছে, আল্লাহর উপাসনা করছে, ওইরূপ আমরা সব সময় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য বা মাসুমিনদের জিয়ারতের জন্য কারবালায় যেতে পারছি না, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্য মদিনায় যেতে পারছি না, মাওলা আলী জিয়ারতের জন্য নজফে যেতে পারছি না, বা অন্য সমস্ত পবিত্র আস্থানে যেতে পারছি না, তাই আমরা নিজের দেশে ঘরে সবই তৈরি করে তাজিয়া তৈরি করে রওজার ছবি তৈরি করে আমরা সালাম জানাই বা শ্রদ্ধাঞ্জলি পেশ করি। এটাই হচ্ছে অথেন্টিক। তো কোরআন এবং রওয়ায়াত থেকে প্রমাণিত যে এগুলো বৈধ জায়েজ, বরং আমি বলবো সুন্নতে নবাবী। যারা এজিদি মুসলমান তারা এগুলো করে না, তারা এগুলো মানে না, কিন্তু যারা হোসাইনি মুসলমান এবং নবী ও নবীর আহলে বাইতকে ভালোবাসে, নবীর সুন্নতের উপরে যারা আমাল করছে, তারা এগুলো করছে, করতে থাকবে। তারা এগুলো করে সওয়াব পাওয়ার জন্যে, নিজেদের তরফ থেকে তাজিয়াত পেশ করার জন্য বা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আশা করি আমার প্রিয় আপামনি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আর একটি অডিও মেসেজ শুনি বা প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার দরুদ ও সালাম রইল, এবং রসন আলী ভাইজান আপনার উপরেও আমার হাজার সালাম ও দরুদ রইল। বড় ভাইজান, ওই যে আপনি কুন্দর আঠার কথা বলছিলেন, কুন্দর আঠা আর এখানে পাইনি, কিন্তু এখানে শিলাজিৎ বলে একটা জিনিস পাওয়া যায়, কুন্দর আঠার মতোই দেখতে। ওটা কি কুন্দর আঠা শিলাজিৎ কি একই জিনিস? আপনি বলবেন, দুয়ায় স্মরণে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপা প্রশ্ন করছেন যে আপনি যে বলেছিলেন মানে ঘরেলু চিকিৎসার অন্তর্গত যে কুন্দুরের আঠার কি কি লাভ বা মানে কতটুকু উপকারী, তো ইনার জায়গায় কুন্দুর আঠা পাওয়া যাচ্ছে না, আনঅ্যাভেলেবল। তো ইনার প্রশ্ন হচ্ছে, আপার প্রশ্ন হচ্ছে যে কুন্দুর আঠা শিলাজিৎ কি একই জিনিস না আলাদা আলাদা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, কুন্দর আঠা এবং শিলাজিৎ প্রকাশ্য ভিন্ন জিনিস। শিলাজিৎ কালো কালারের হয়, পাহাড় থেকে বাহির হয়, আর এটা পুরুষ শক্তি বা যৌন শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার হয়। জি, এর সঙ্গে কুন্দরের আঠার সঙ্গে কোনো তুলনা হয় না বা কোনো সম্পর্ক নেই। কুন্দরের আটা, রসময় আপনি ফটো দেখিয়ে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ স্ক্রিনের হ্যাঁ, ঠিক উপরে, ঠিক, রাইট। কুন্দরের আটা ক্রিস্টালের মতো একটি উজ্জ্বল হয়, দেখতে খুব সুন্দর হয়। সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকানে এটা পাওয়া যায়। পাওয়া যায়, ওখানে যে বলুন আমাকে কুন্দর আঠা দিন, কুন্দর আটা সামান্য হলুদ কালারের মতো হয়, ক্রিস্টালের মতো হয়, কাচের মতো দেখতে দেখতে খুব সুন্দর হয়। আর এটা কিন্তু ডাইরেক্ট চিবিয়েও খাওয়া যায়, কিন্তু দুধের সঙ্গে যদি ওটাকে বয়েল করে একটু নরম করে পান করা হয় তো হাড় মজবুত হয়, জোড়ে গ্যাপ এসে গেলে সেটা পুরো হয়ে যায়, দাঁত মজবুত হয়, আরো শারীরিক অনেক পুষ্টিকর। মনে রাখবেন। তো আশা করি আপনি আয়ুর্বেদিক ওষুধের দোকানে যান, হামদর্দ মেডিকেল স্টোর, এই সমস্ত ওষুধের দোকানে যান, অনেক অনেক সময় মুদিখানাও এগুলো পাওয়া যায়। জি, জি। ওখানে গিয়ে বলুন কুন্দর আঠা দিন, কুন্দর আঠা। ঠিক আছে? শিলাজিৎ আর কুন্দর কিন্তু এক জিনিস না, ভিন্ন জিনিস। ঠিক ঠিক। ইন্টারনেটেও দেখুন কুন্দর আঠা লিখুন, ওখানে আপনি ফটো পেয়ে যাবেন, ওটা নিয়ে দোকানে যান, দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক বিন্দু, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি খেজুরি থানা থেকে আরিফ হাবিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার দরুদ ও সালাম রইল, এবং রসন আলী ভাইজান, আপনার উপরে আমার দরুদ ও সালাম রইল। বড় ভাইজান, আপনি যে আমার মেয়ের জন্য উপায় বলছিলেন, আমি ভাইজানকে ফোন করে ওই হিরজে দুয়াটা মাঙ্গিয়েছিলাম, পেয়েছি। ওটাকে তাবিজ করে, রূপোর তাবিজ করে আমার বড় মেয়েকে দিয়েছি এবং ছোট মেয়েকেও দিয়েছি, আমার বড়। আর আপনি যে দোয়াগুলো বলছিলেন, আমি তো সবটা পারিনি, তবু আয়াতুল কুরসি, আলহামদুলিল্লাহ সূরা এবং সূরায়ে কুল আল্লাহ পড়ে ওসিলা দিয়ে পানি পড়া খাইয়েছে। এখন আমার মেয়ে অনেকটা সুস্থ আছে। আপনি আমার পরিবারের জন্য দোয়া করবেন, দোয়া করুন যাতে আমি এবং আমার মেয়ে এবং আমার স্বামীকে, আমি জামাই, আমার পরিবারকে পুরো আল্লাহ পাকের ওসিলায়, পাক পাঞ্জাতের ওসিলায়, 12 ইমাম 14 মাসুমিনের ওসিলায় যেন ওনাদেরকে হেদায়েত দেয় এবং সঠিকটা জানার মতো তৌফিক দান করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং প্রায় বা সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আরেফা আপা, মানে আপনি যেগুলো সাজেশন দিয়েছিলেন বা দোয়া দুরুদ বা তাবিজের যেগুলো আপনি বলেছিলেন, মানে উনি পেয়েছেন, রিসিভ করেছেন এবং মানে লাভ, মানে ওনার অনেক অনেক উপকৃত হয়েছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ করছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফিডব্যাক দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েতের মালিক এবং আল্লাহ শেফা দান করেন। বেশক। ওয়ামিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমা। আল্লাহ কোরআনে পবিত্র আয়াতের মধ্যে শেফা রেখেছেন, জি, নিজের রহমত রেখেছেন। তো আশা করি যদি সঠিকভাবে কেউ তার উপয়োগ করে তো অবশ্যই তার থেকে লাভবান হবে, যেমন আপনি বা অন্য দর্শকরাও হয়েছেন বা হচ্ছেন। তো আপনি আপনার পরিবারের জন্য দোয়া করতে বলেছেন, আর আপনার মেয়ে বা আপনার জামাই যাতে হেদায়েত পায় তার জন্য আপনি দোয়া করতে বলেছেন। অবশ্যই দোয়া করব আমার প্রিয় বোন। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায়, যেটা জি, সূরায়ে আনাম আয়াত নম্বর 125-এর মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, মনকে বড় করে দেয়, সে তখন হেদায়েত গ্রহণ করে। কোরআনের আয়াত বলছে, ফামান ইউরিদুল্লাহ ইয়াহদিহি ইয়াশরা সাদরুহু লিল ইসলাম ওয়ামান ইউরিদ আন ইউযিল্লাহু ইয়াজআল সাদরুহু যায়্যিকান হারাজান। যখন আল্লাহ কারোর হেদায়েত করতে চায়, তো সঠিক ইসলামের পথ ধারণ করার জন্য, সঠিক ইসলামিক সংবিধানকে ফলো করার জন্য আল্লাহ তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, বড় করে দেয়। আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, তখন তার মনকে ছোট করে দেয়, অন্তরকে ছোট করে দেয়, তখন সে সঠিক জিনিসকে অ্যাকসেপ্ট করতে চায় না,
মানতে চায় না। তো আমরা এই যে কোরআন ও হাদিস থেকে সঠিক জিনিস তুলে ধরছি, আশা করি যাদের অন্তরকে আল্লাহ বৃদ্ধি করবেন, আল্লাহ যাদের হেদায়েত করতে চাইবেন তারাই হেদায়েত গ্রহণ করবে বা তারাই হেদায়েত পাবে। আর আল্লাহ যদি কারো হেদায়েত না করতে চায়, আমার প্রিয় বোন, আমি আপনি হাজার চেয়েও হয়তো তাদের হেদায়েত করতে পারবো না। নবীর সঙ্গে থেকে যারা নবীর হেদায়েত গ্রহণ করেনি, জি জি কোরআন সূরা তওবা আয়াত নম্বর 101 মধ্যে আল্লাহ বলছেন, আয় আমার নবী, আপনার সঙ্গে কিছু আরবরা আছে, এরা আপনার সঙ্গে থেকেও আপনার কথা মানছে না, হুম হুম আপনাকে ফলো করছে না, আপনি হয়তো তাদের অন্তরের খবর রাখেন না, আমি আল্লাহ জানি। ঠিক। এরা মুখে কিছু বলছে, এদের অন্তরে কিছু। অন্তরে, ঠিক, এমন ঠিক। মুসলমানের অভাব দুনিয়ায় নেই, তাদের মুখে কিছু হুম হুম কিন্তু তাদের ব্যবহার বা তাদের কার্যকর্ম ভিন্ন। অনেকেই দাবি করছে আমরা আহলে বায়াতকে মানি, কিন্তু কার্যক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে তারা আহলে বায়াত যেভাবে বলেছেন শরীয়তের উপর আমল করতে, তারা সেভাবে আমল করছে না। আবার মুখে তারা দাবি করছে আমরা আহলে বায়াতকে ভালোবাসি। তো আল্লাহ যদি হেদায়েত করেন, অবশ্যই হেদায়েত পাবেন। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহর কাছে এই কামনা করি। অন ক্যামেরায় অফ ক্যামেরা প্রশ্ন করছি আপনাকে, হুম। এটা হয়তো ব্যক্তিগত হতে পারে। আমি আমার ফ্রেন্ড সার্কেলেও শুনেছি এবং অনুষ্ঠানে অনেকের প্রশ্ন আমি পেয়েছি, ওনাদের প্রশ্নও শুনেছি। আসলে আপনার এরকম কি মানে মানে বরকত আছে আল্লাহর তরফ থেকে, আমি জানি না কি আপনি মানে আমল করেন যেটার জন্য প্রায় দেখা যায় যে আপনার দোয়া তাবিজ বা রুহানি চিকিৎসায় মানুষ উপকৃত বা লাভান্বিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, এতটুকু বলতে চাই, মানুষ যখন পবিত্রতা অর্জন করে, জি মানবিক এবং শারীরিক, জি জি শারীরিক মানে যখন শরীর নাপাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যদি সে পবিত্রতা অর্জন করে হুম হুম আর নাজিস এবং হারাম পানাহার থেকে যদি বিরত থাকে, হুম হুম তখন আল্লাহ তার জবানের উপরে একটা আসার দিয়ে দেয়। জি, যে জি। কথা বলে সেটা হতে পারে জি। বা হয়ে যায়। হুম হুম আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, জি আমি বলতে চাই না এটা অন ক্যামেরার উপরে, তবুও আপনি যখন বলেছেন তাই আমি জি। বলছি। জি আমি আপ্রান্ত চেষ্টা করে আমার জীবনে হুম হুম সবসময় নিজেকে পাক পবিত্র রাখার, পবিত্রতা মেনটেন করার। আর আমি জেনে শুনে কখনো কোনো নাজিস বা হারাম জিনিসকে খাওয়া তো দূরের কথা, স্পর্শ করি না। হুম হুম আল্লাহ কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার হালাল পানাহার দিক। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমি মরার আগ পর্যন্ত যেন হালাল পানাহার পাই, সঠিক পথের উপরে চলতে পারি, আল্লাহ বিরোধী যেন কোনো কাজ না করি। ঠিক, যত আমিলদের সম্পর্কে আপনি পড়বেন, জি। তাদের জীবনে এটা কিন্তু কমান, যারা স্পিরিচুয়াল পাওয়ার পেয়েছে, শক্তি পেয়েছে হুম হুম নিজের পবিত্রতার কারণে, আর কিচ্ছু না। হুম শুধু হুম আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি কেউ ভালো করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে অনেক কাজ কিন্তু করে নেয় বা করিয়ে নেয়। এটা বেশক। কিন্তু অথেন্টিক রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। নিঃসন্দেহ। দর্শক বিন্দু, আসুন আরেকটি প্রশ্ন নেই, দেখি কোথা থেকে কার কি ফিডব্যাক বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, শেখ সাবিরা ফারজানা রাশিদ। আমি এটা মাসাইলের জিন্দগিতে শুনতে পাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। ভাইজান, আমার একটা প্রশ্ন, যে আমি হযরত হুসাইন আলাইহিস সালামের এক থেকে বিশিষ্ট জিয়ারত যেগুলো ছিল, এক থেকে নিয়ে আমি একজন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের বিশিষ্ট দরুদ করেছি ভাইজান। তা আমি বলছিলাম যে এক থেকে যেই জিয়ারতগুলো আছে ভাইজান 7 অবধি, প্রতিদিন একটু একটু করে যদি বলতেন ভাইজান, তাহলে ফজিলতগুলো সংক্ষেপে যদি বলতেন তাহলে একটু খুশি হতাম ভাইজান। ভাইজান প্লিজ একটু বলবেন। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি, অনেকদিন পর প্রশ্ন রাখুন, তাই এটা মাসাইলের জিন্দগিতে আবারও বলছি, শুনতে চাই। আপনাদের সহ পরিবার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে জিয়ারাতের ব্যাখ্যা করার জন্য বলছেন, মাসাইলে জিন্দেগি বাংলাতে এটা সম্ভব না। এখানে অল্প সময়ের মধ্যে অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়, তাই আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি জিয়ারাতের ব্যাখ্যা শুনতে চান তো ইসলামিন বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখুন। আমি চেষ্টা করব অল্প অল্প করে জিয়ারাতের অর্থ, ইমাম হোসেন আলাইহিস সালামের যে বিশেষ 7টি জিয়ারাত, অল্প অল্প করে এর অর্থ বা এর মানে আপনাদেরকে শোনাবো। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরা ইয়াকযিফু ফি কলবি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতে। আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চায়, চিন্তা করে দেখুন কত বড় কথা, নবীর আহলে বায়াত বলছেন,
ইযা আরাদাল্লাহু বিআবদিন খাইরা ইয়াকযিফু ফি কলবি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতে। আল্লাহ যখন কোনো বান্দার খায়ের চায়, মঙ্গল চায়, তার অন্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসা আর ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা জাগিয়ে দেয়। এই যে ইমাম হোসেন আলাইহিস সালামকে আপনারা ভালোবাসছেন বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতে যাওয়ার আশা করছেন বা জিয়ারত পড়ছেন, মনে রাখবেন আল্লাহর নজরে আপনারা আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা যদি না হতেন, আল্লাহ এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের মায়া, মহব্বত বা ওনার জিয়ারতে যাওয়ার আশা বা ওনার জিয়ারত করার আশা আপনাদের অন্তরে জাগিয়ে দিত না। তো সৌভাগ্যবান তারা যারা ইমাম হোসেনকে ভালোবাসে আর ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা রাখে। নবীর হাদিস, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত, ইমামে হোসেন হেদায়েতের আলো আর নিজাতের তরি। সুতরাং কেউ যদি সঠিক হেদায়েত পেতে চায় আর নিজাত পেতে চায়, তাকে ইমামে হোসেন আলাইহিস সালামের থেকে সম্পর্ক গড়তে হবে, ইমাম হোসেন আলাইহিস সালামের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে বা ইমাম হোসেন আলাইহিস সালামের ওই নেজাতের তরিতে সওয়ার হতে হবে, তরিতে সওয়ার হতে হবে, তারপরে সে নেজাত পাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম শেখ সাবিরুদ্দৌলা ভাইজান আর রওশন ভাই। আমি একটা মাসাইলে কেন্দ্রিত শুনতে চাই। আমি বীরভূম থেকে আঞ্জুম বলছি। ভাইজান, আমি জান্নাতের চাবি বরকতে হযরত হুসাইন আলাইহিস সালামের বিশিষ্ট জিয়ারত যেগুলো 1 থেকে 7 অবধি, ভাইজান একটু ফজিলতগুলো যদি বলতেন। আমি যখন থেকে জান্নাতের চাবি বইটা পেয়েছি ভাইজান, আমি এগুলো প্রতিদিনই একবার করে পড়ি, মহারবার উপলক্ষে তো পড়ি ভাইজান। তারপর আপনি যে সব প্রতিদিনের ইয়েগুলো 10 দিন বললেন ভাইজান, আমার তো মনে হচ্ছে শুনেই যেন অটোমেটিক চোখের পানি পড়ে যাচ্ছে ভাইজান। মানে আমাদের জন্য যা করেছে ভাইজান, আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, রওশন ভাইয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে ভাইজান। আমি বলছিলাম, আমি 471 পাতা থেকে নিয়ে 496 পাতা অবধি আমি ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের বিশিষ্ট দরুদ অবধি পড়েছি ভাইজান। এর ফজিলতগুলো একটা একটা করে যদি এক একদিন বলতেন ভাইজান, হয়তো ভালো হতো। একটু সংক্ষেপে একটু বুঝিয়ে দিয়েন ভাইজান, প্রতিদিন যদি না বলতে পারেন যে এগুলো পড়ে ফজিলত কি আছে, একটু বলে দিয়েন ভাইজান, হয়তো আমি একটু খুশি হতাম। খুদা হাফিজ ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দোয়া করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আঞ্জু আপা, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিত অনুষ্ঠানদেরকে ফলো করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন এর আগের অডিও শুনে আমি আপনাকে বলেছি যে মাসাইলে জিন্দেগি বাংলাতে ওই সমস্ত জিয়ারত পড়ে বা দোয়া পড়ে তার অনুবাদ করা বা তার তর্জমা করা বা তার ব্যাখ্যা করা সম্ভব হবে না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি পুনরায় এই প্রশ্ন ইসলামী বাংলাতে রাখুন। আমি ওখানে চেষ্টা করব অল্প অল্প করে পড়ে এই জিয়ারতের অর্থ, এই জিয়ারতে আমরা কি বলি, এগুলো বোঝানোর চেষ্টা করব। মনে রাখবেন, নবী বা নবীর আহলে বায়ত বলেছেন, মানজারানি জুরতুহু ফি কবরিহি ওয়া ওয়াজিবাত লাহু শাফাআতি। যদি দুনিয়ায় কেউ আমার বা আমাদের জিয়ারত করে, তো পরকালে মানে কবরে আমরা তার জিয়ারত করব আর তার শাফাআত করব আর জান্নাত তার উপরে ফরজ হয়ে যাবে। তো জিয়ারতের বড় মূল্য আছে, অর্থ আছে, অনেক উপকারিতা আছে, লাভ আছে। জিয়ারত পড়তে ভুলবেন না, অর্থসহ পড়ুন। এর জন্যে বাংলা দোয়া অ্যাপ বা রাশিদ ভাই যে নিজাত নামক এক অ্যাপ বানিয়েছেন, ওর মধ্যে জিয়ারতের সঙ্গে তার অনুবাদ মানে তর্জমাও দোয়া আছে, ওখানে আপনারা দেখে পড়ুন। জিয়ারত পড়তেও ভালো লাগবে বা কি বলছেন এটাও বুঝতে পারবেন। আমাদের অনুষ্ঠানের সময় অল্প হওয়ার কারণে হয়তো ওইভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আমাদের জন্য সম্ভব হবে না। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আপনি ইসলামী বাংলায় প্রশ্ন রাখুন, আমি সামান্য অনুবাদ বা ব্যাখ্যা করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বর্ধমান জেলা থেকে বলছি। এজিদ কার সন্তান? এজিদ কি মাবিয়ার সন্তান? ওনার পিতামাতার কি নাম? আমার এক চাচিমা খুব জানবার ইচ্ছুক, আমাকে বলছে একবার জিজ্ঞেস করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইয়াজিদ কার সন্তান জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এজিদের পিতার নাম ছিল মাবিয়া ইবনে আবি সুফিয়ান।
বিন হারব বিন উমাইয়া, উমাইয়া বংশধারী। আর এজিদের মায়ের নাম ছিল মাসুন বিনতে বেহদাল, এক খ্রিস্টান নারী ছিল যাকে এজিদের বাপ বিয়ে করেছিল। আর এজিদকে জন্ম দেওয়ার পরে সে এজিদের বাপকে ছেড়ে চলে গিয়েছিল, তাই এজিদকে ওর দাদি লালন পালন করেছিল। আর লালন পালন করার সময় বাল্যকাল থেকে এজিদকে বারবার একটা জিনিস নাকি ওর দাদি বলতো আর বোঝাতো বাল্যকাল থেকে, যে রসুল ও আলে রসুল আমাদের দুশ্মন, আলী ও আওলাদে আলী আমাদের শত্রু, তোমার নানা বা তোমার মামুদেরকে এরা মেরেছে, সুতরাং তোমাকে হোসাইনের থেকে এর প্রতিশোধ নিতে হবে, কারবালার ময়দানে এদেরকে হত্যা করতে হবে। তাই নাকি এজিদ বাল্যকাল থেকে দিব্যি করেছিল, যেটা তার দাদি তাকে শিখিয়েছিল, যে আমি রসুল ও আলে রসুলের যতক্ষণ ধ্বংস না করব, যতক্ষণ তাদেরকে না মেরে নেব, আমার মনে শান্তি হবে না, আমি চুপ থাকবো না। তাই এই কারবালার ঘটনা এজিদ ঘটিয়েছিল। আর কারবালার ঘটনার পরে শহীদদের কাটা মাথা দেখে তারা এজিদ বলেছিল, আজ অহদ, বদর ও অহদের আমার পূর্বপুরুষরা যদি জীবিত হতো, তারা দেখে আমাকে দুয়া দিত আমি কিভাবে তাদের রক্তের প্রতিশোধ নিয়েছি, আলে রসুলের কাছ থেকে, আলে আবি তালিবের কাছ থেকে, আলে আলীর কাছ থেকে, ইমাম হোসেনকে কাতল করার পরে এই কথা সে বলেছিল। এবারে ভেবে দেখুন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন নেওয়ার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান, একটা প্রশ্ন রাখি, মাসালে জিন্দেগি। ভাইজান, যাদের পায়খানা প্রচুর কষ্টিং, এত কষ্ট, পায়খানা ডাল কলুক না খেলে যতক্ষণ না খাবে ততক্ষণ পায়খানা হবে না, তো এটা একটু উপায় রোহানি বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয়া আপা, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আপনার প্রশ্নের কথাটা, মেন উদ্দেশ্য বা মূল প্রশ্ন হচ্ছে যে কনস্টিপেশন, যদি কনস্টিপেশন বা কবজ হয় তাহলে এর উপায়টা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এ বিষয়ে তিব্বে মাসুমিন বা তিব্বে আইমার মধ্যে, তিব্বে রসুলের মধ্যে যার উল্লেখ হয়েছে, গরম পানিতে বা গরম দুধে 21টি কিশমিশের দানা দিয়ে ওটাকে চিবিয়ে খেতে হবে। যদি কিছুদিন এটা ব্যবহার করা হয় তো পেশাব পায়খানা একদম নর্মাল হয়ে যাবে। এটা কিন্তু খুব উপকৃত এবং সুন্দর উপায়, প্র্যাকটিক্যাল উপায়। গরম পানি বা গরম দুধে 21টি দানা কিশমিশ দিয়ে ওটাকে চিবিয়ে খেতে হবে। আর যদি সম্ভব হয় তো সূরা কুরাইশ পড়ে দম করে ওটাকে গ্রহণ করবেন। এছাড়া ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে যেটা বলা হয়েছে, বেল, কাঁচা বেল পুড়িয়ে ওর শরবত করতে হবে। কাঁচা বেল পুড়িয়ে ওটার যে শ্বাসটা, ওটাকে নিয়ে মানে ভালো করে দানা পরিষ্কার করে বা দানা সমেত ওটাকে পেশাই করে নিতে হবে। আর ওর সঙ্গে আখের গুড় মিক্স করতে হবে আর সামান্য লেবুর রস, মানে এর যদি শরবত তৈরি করে পান করা হয়, এটা খুব টেস্টি হবে আর খুব শীঘ্র ইনশাল্লাহ পেটের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে কবজের রোগ, এই রোগের এটা একটা ন্যাচারাল ট্রিটমেন্ট। উভয় ট্রিটমেন্ট করে দেখুন, ইনশাল্লাহ আমার মনে হয় খুব শীঘ্র পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করবেন এবং পেশাব পায়খানা সব নর্মাল হয়ে যাবে। মৌলানা সাহেব, আমি আমার তরফ থেকে এবং আমাদের ভাই বোন বা দর্শকবৃন্দদের তরফ থেকে আপনার অনেক ধন্যবাদ জানাই যে এই মুহররম মাসে আপনি অনেক ব্যস্ত ছিলেন, জায়গায় জায়গায় আপনি মানে মজলিস মাতমে অনেক মানে আজাদারিতে ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি মানে আপনার এই অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানটি আপনি কন্টিনিউ রেখেছেন, তার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আশা করি যে আগামী অনুষ্ঠানেও আমাদের উভয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকলের ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই আমার প্রিয় রওশন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আপনি এত সুন্দরভাবে সহযোগিতা করছেন, যেটা আমাদের দর্শকবৃন্দরাও বলছে যে রওশন ভাই আমাদের প্রশ্নগুলোকে ক্লিয়ার করে এত সুন্দর করে আপনার সামনে তুলে ধরে, যেগুলো আমরা হয়তো করিনি বা করতে পারিনি সেগুলো রওশন ভাই আবার নিজের তরফ থেকে করে আমাদেরকে বোঝার জন্য সহজ করে দেন। আর আমি আপনার প্রশ্নের উত্তরে আবার সেগুলোকে বিস্তারিতভাবে বলি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যে এই পছন্দ বা প্রিয়তা আমাদের এই অনুষ্ঠান নিয়ে, এর জন্য ধন্যবাদ জানাই। আর দোয়া করবেন আল্লাহর কাছে আমরা দুই ভাই সুস্থ বা স্বাস্থ্য থেকে যেন এইভাবে এই অনুষ্ঠানকে কন্টিনিউ রাখতে পারি বা জারি রাখতে পারি।
ইনশাআল্লাহ আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো, দোয়ায় স্মরণে রাখবেন এবং নিজেদের মতামত বা ফিডব্যাকের মাধ্যমে এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এইভাবে আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। দেখতে থাকুন আপনাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা, আপনাদের প্রিয় চ্যানেল ভিনে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। শুকরিয়া, ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول